1372 সনের নববর্ষে শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমে প্রদত্ত আশীর্বাদ বাণীর কিছু অংশ। 1372 সাল 1 বৈশাখ শ্রীগুরু সংঘের আশ্রম লাভতলা। আশীর্বাদ বাণী কি? এই আশীর্বাদ গ্রহণ করা এবং ধারণ করা বিশেষভাবে প্রত্যেকের অনুশীলন না করলে এই জিনিস তাহাদের ভাগ্যে ঘটে না। এসব জিনিস একদিন শুনিয়ে গেলাম এটা হয় না। এসব জিনিস নিজেদের মাঝে মাঝে অনুশীলন করতে হয় এবং ধর্মসভা বিবৃতিতে আলোচনা করা অত্যন্ত আবশ্যক। এই দিনে তোমাদের শ্রীমুখীকে এই যে আশীর্বাদ গ্রহণ করতে পারবে তোমরা, এটাই তোমাদের সৌভাগ্য। সুতরাং এই আশীর্বাদ গ্রহণ তোমরা মাথায় গ্রহণ করে যদি তোমরা হৃদয়ে ধারণ করতে পারো তবে তোমাদের নিশ্চয়ই মঙ্গল হইবে। এই জগতে যে যেমন কর্ম করে তার তেমন ফল তাদের যথাকালে বহন করিয়া থাকে। বর্তমানে কলিযুগ তাদের আধিক্য হেতু কলির যুগ আদি ভৌতিক, আদি দৈনিক এবং আধ্যাত্মিক এই বিবিধ যারা যন্ত্রণা মূলত জর্জরিত চতুর্দিকে তাই প্রাণীগ্রাহীর। ইহার প্রধান কারণ কারণের প্রভাব হইল ইহা হইতে নিষ্কারের উপায় শ্রী ভগবান নিজ মুখে বলিয়া দিয়াছেন। তিনি বলিয়াছেন, যা তার প্রিয় অর্জুনকে আমি তোমাদের কাছে সেই অমোঘ বাণী উচ্চারণ করিব। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপভ্য মোক্ষং সবিনাশিত। এই বাণী হৃদয়ঙ্গম করা এবং শ্রদ্ধার চিত্তে অনুশীলন করাই মানবের মুখ্য ধর্ম। আর নববর্ষের প্রথম সুলক্ষণে আমি তোমাদের আবারও অধর্মকে শুনাইতেছি। মা ভয় তোমরা যে পথ ধরিয়াছ এই সেই পীড়িত পথ, যেটাকে ভূষিকা সে এই সান্নিধ্য লাভ করিয়াছিলেন। প্রিয়াকে ত্যাগ করিয়া তারপর সর্বান্তকরণে আশীর্বাদ করি এই অভয় মন্ত্র হোক তোমাদের জীবনের সাথে। তোমরা দীর্ঘজীবী হইয়া সুস্থ শরীরে ও সুস্থ চিত্তে থাকিয়া যথাকর্তব্য সম্পাদন করিবার অধিকারী হও। যে মহাভারত বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক ও বাহক সেই নাম নিরন্তর হৃদয় ধারণ করিয়া নিত্য কর্তব্যের আনন্দলাভে ডুবিয়া থাকো এবং পরিণামে শাশ্বত শান্তি লাভ করিয়া এই দুর্লভ মানব জন্ম সফল করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।